আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে রন্দে রন্দে বিচরণ করছে, করে নাই ভাই? বিচরণ করতে 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 শরীরের দুর্বলতা, হাড্ডির সাথে গোশত পর্যন্ত দুর্বল হয়ে গেছে। মৃত্যুকালেও তিনি এই মানুষের দ্বারে দ্বারে এসে দাওয়াত দিয়ে গেছে। কথা কান ঠিক কিনা? কোনদিন কি সাহেব কেবলাকে শুনছেন যে অমুক ব্যক্তির চরিত্র ভালো না, এই লোকটা খারাপ, এই লোকটার বাজে চরিত্র আছে, এই ধরনের কথা কারো কাছে কোন বলছে? উনি কথা বলে কেন বলছেন? আরেকটা ওনার মহান চরিত্র আমি দেখেছি, আমাদেরকে হাদিয়া দিলে আমরা আসি, না দিলে আসি না, ডট নাই, যেটা সত্য সেটা বলছে, মিথ্যা বলিনি, মিথ্যা বললে লাভ নেই। ভুল যদি আমার হয় তো আমার স্বীকার করতে হবে যেটা আমার ভুল, যেটা সত্য আমি সেটা বলছি। কিন্তু সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়া দিচ্ছেন কি দেন নাই কোনোদিন কিন্তু দেখেন নাই। আস্তে বললেন কেন? জোরে বলেন। সত্য হলে সত্য বলতে হবে, হক বলা তো ইমানের দায়িত্ব। কি কথা বলেন ঠিক কিনা? এটা একটা মহান চরিত্র, এটা মদিনাওয়ালার চরিত্র ছিল, যার কারণে আজকে 16 বছর পার হয়ে গেছে, এই অন্তর থেকে মানুষের হৃদয় থেকে সাহেব কেবলা দূর হয় নাই। কারণ কি? আল্লাহর ওলিদেরকে যখন আল্লাহ ভালোবাসে তখন আল্লাহ আসমান ওয়ালাদেরকে বলেন তোমরা ভালোবাসো, জমিন ওয়ালাদেরকে বলে তোমরা ভালোবাসো। শুধু মানুষে ভালোবাসে না, জিনেরাও ভালোবাসে, ফেরেশতা ভালোবাসে, পশু পাখিরা ভালোবাসে, গাছ তরুলতা ভালোবাসে, পানি ভালোবাসে। এই জন্য শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে যায় নামাজ বিছিয়ে দিল, পানি তারে ডুবাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।